আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইতিহাসের যে বর্বরোচিত হামলার যে নজির স্থাপন করেছে ইহুদিদের দল ইসরায়েল, গাজাবাসীকে যেভাবে বোমার আঘাতে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এটি অবশ্যই নিন্দনীয়। সকল বিশ্ব মুসলিম এক হলে ইসরায়েলের পায়ের নিচে মাটি থাকবে না। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এরকম একটি ফয়সালা অবশ্যই আসবে, কারণ ফিলিস্তিনের জয় হবে, গাজাবাসীর জয় হবে এবং মসজিদুল আকসার জয় হবে, কিন্তু সময়ের অপেক্ষা। ইসরায়েলের এই বর্বরোচিত হামলার কারণে সারা বিশ্বে যত মুসলমান ভাই বোনেরা রয়েছে, সকলেই যে যার পক্ষ থেকে যথাসাধ্য মতে বিক্ষোভে ফেটে উঠেছে, প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও ইসরায়েলের বিরুদ্ধে মিছিল মিটিং হয়েছে। কিন্তু একটি বিষয় খুবই নিন্দনীয় যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কিছু কিছু দোকানে, বিশেষ করে বাটা, কেএফসি সহ অনেকগুলো শোরুমে যেভাবে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা আমাদের দেশের কিছু তথাকথিত প্রতিবাদী লোক করে দেখিয়েছেন, যেটা ইসরায়েলের হামলাকেও হার মানায়। প্রতিবাদের ভাষা এভাবে হতে পারে না। আপনি প্রতিবাদ করতে গিয়ে আপনি পণ্য বয়কট করতে গিয়ে যে পণ্যটা বয়কট করতেছেন সেই পণ্যটা আবার লুট করতেছেন। বিষয়টা কেমন হলো? আপনি পণ্যটা বয়কট করলেন হারামের কারণে, কিন্তু এই পণ্যটা চুরি করে পড়তেছেন ঠিকই আরাম করে। এটা তো হতে পারে না। আপনি প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন, কিন্তু প্রতিবাদের ভাষা অবশ্যই লুটতরাজ হতে পারে না, অবশ্যই ভাঙচুরের মাধ্যমে প্রতিবাদ হতে পারে না। এক্ষেত্রে এ কারণে যারা প্রকৃতপক্ষে প্রতিবাদ করতেছে ইমানের প্রতি বল রেখে, তারাই এখানে দোষী সাব্যস্ত হচ্ছে। তাই বলবো, এই সমস্ত তথাকথিত প্রতিবাদীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যেক ইমানদার ব্যক্তিই প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদের ভাষা ভাঙচুরের মাধ্যমে কিংবা লুটতারাজের মাধ্যমে হতে পারে না। যারাই এই কাজ করবে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার। ইসরায়েলের বিপক্ষে সকল মুসলমান এক হওয়ার সময় এসে গেছে। তারই ধারাবাহিকতায় ডক্টর মিজানুর রহমান আজহারি সহ দেশের প্রথিতযশা আলেমগণ, প্রথিতযশা ব্যক্তিবর্গগণ, খেলোয়াড়গণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, বিশেষ করে আগামী 12 এপ্রিল শনিবার যে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত, অবশ্যই এই প্রতিবাদী মিছিলে অবশ্যই সবাই একাত্মতা ঘোষণা করে আসার দরকার। তাই সবাইকে বলবো, ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, কিন্তু বয়কটের কথা বলে
কোনো লুটতরাজ কিংবা ভাঙচুর করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।